সে তার সমস্ত হিসাব নিকাশ দিবে। হিসাব নিকাশ শেষ হওয়ার এক পর্যায়ে দেখা যাবে একটা আমল কমতি হওয়ার কারণে সে জাহান্নামী বলে সাব্যস্ত হয়েছে। সে জান্নাতে যাওয়ার জন্য সমস্ত নেক আমলগুলো তার ঠিক আছে, সুতরাং একটা আমল কম হওয়ার কারণে, যেমন ধরেন 100-র মধ্যে 100, সে 99 পাইছে কিন্তু 1 পাই নাই। এই জন্য 1 না পাওয়ার কারণে, 1 শব্দ তার সঙ্গে যোগ না হওয়ার কারণে, একটা নেক আমল কমতি হওয়ার কারণে তাকে জাহান্নামী বলে সাব্যস্ত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা, ইনতালিকু বিআবদি ইলান নার, আমার এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো। তখন বান্দা বলবে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাকে একটা নেক আমলের কমতির কারণে যেহেতু আপনি আমাকে জাহান্নামে পাঠাইতেছেন, আমাকে একটি সুযোগ দেন, দেখি আমি হাসরের ময়দানে, এখানে তো আমার আত্মীয় স্বজনের অভাব নাই, সবাই আছে, আমাকে একটু সুযোগ দেন, আমি একটা নেক আমল কারো কাছ থেকে ধার্য করে নিয়ে আসবো, একটি নেক আমল কারো কাছ থেকে ধার্য করে নিয়ে আসবো, ফরজ নিয়ে আসবো। অথবা দেখি আমার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, স্ত্রী আছে, সন্তানাদি আছে, কেউ আমাকে একটা আমল দিয়ে সাহায্য করে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এইটা এমন একটা ময়দান, হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান, এখানে কেউ কাউকে সাহায্য করবে না, মানুষ এত পেরেশানির মধ্যে থাকবে, কেউ কাউকে পরিচয় দেবে না, তোমাকে চিনার পরেও সে তোমাকে পরিচয় দেবে না, তার পরিচয় সে গোপন রাখবে। তোমার সব থেকে বড় আপনজন তোমার মা বাবা, তুমি যখন মা বাবার কাছে যাইবে তখন তোমার মা বাবা তোমাকে অস্বীকার করবে, সন্তান হিসাবে তোমাকে অস্বীকার করবে, কারণ মানুষ এত ভয়ানক পেরেশানির মধ্যে থাকবে, কেউ কাউকে চেনার মতো তার সুযোগ থাকবে না, এত পেরেশানির মধ্যে থাকবে, মানুষের মাথা থেকে নিয়ে পায়ের আঙ্গুলি পর্যন্ত মানুষ হাবুডুবু খাবে গ্রামের মধ্যে দিয়ে। এই গ্রামের মাধ্যমে মানুষের বন্যা হয়ে যাবে, এত গরম পানির মধ্যে মানুষ সাঁতরাইতে থাকবে, এমত অবস্থা কেউ কাউকে সাহায্য করার মতো অবস্থা থাকবে না। তারপরেও বান্দা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সুযোগ দিলেন, বললেন, বান্দা যাও, তুমি গিয়ে দেখো একটা নেক আমল তুমি নিয়ে আসতে পারো কিনা। সে প্রথমে তার মায়ের কাছে গেছে, মায়ের কাছে গিয়ে বলতেছে, মা, আমি তোমার অমুক সন্তান, আমি এই মহা বিপদের মধ্যে পড়ে আছি, একটা নেক আমলের কারণে আমি জাহান্নামবাসী হয়েছি, একটা নেক আমল কমতি থাকার কারণে, ও আমার গর্ভধারিণী মা, তুমি আমাকে একটা নেক আমল দিয়ে সাহায্য করো। মা বলতেছে, বাবা, আমি তো দুনিয়ার জমিনে কোনোদিন বিয়ে বসি নাই, তাহলে আমার ছেলে আসবে কোত্থেকে? তুমি হয়তো ভুল জায়গায় চলে এসেছো, তুমি আমার কাছ থেকে অন্য কোথাও চলে যাও, আমার কাছে কোনো নেক আমল নাই, এই মহা বিপদে আমি তোমাকে নেক আমল দিয়ে সাহায্য করতে পারবো না। সে বলতেছে, মা, তুমি আমার সেই গর্ভধারিণী মা, যে মা আমাকে না খাইয়ে খাওয়াইছো, যে মা কাপড় না পরে আমাকে পরাইছো, ও মা, তুমি তো সকালকে আমাকে ভুলে গেলে। মা বলতেছে, না বাবা, আমার কোনো সন্তানাদি নাই, আমি তোমাকে বলে যাই নাই, আমি তো বিয়ে বসি নাই, তাহলে আমার সন্তান আসবে কোত্থেকে? এইভাবে বাবার কাছে যাবে, বাবা স্বীকার করবে, মায়ের কাছে গেল, মা স্বীকার করলো, ভাইয়ের কাছে যাইবে, ভাই স্বীকার করবে, বোনের কাছে যাবে, বোন স্বীকার করবে, সর্বশেষ তার আদরের স্ত্রীর কাছে যাবে, স্ত্রী কিভাবে স্বীকার করবে। এই কথাগুলোর প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কোরআনে কারীমের আয়াতের